তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো প্রথমেই বলে রাখি, ঠোঁটের অবস্থা খুব খারাপ, যার কারণে বোরোলিন লাগিয়েছি, একটু বেশি করেই লাগিয়েছি। ঠোঁট পুরো ফেটে গেছে। আর আমরা যে পেট্রোল পাম্পে এই 2 দিন ছিলাম, শনিবার রাত্রে আর রবিবার সারাদিন, আজকে সোমবার। তো আজকে এখান থেকে বেরিয়ে পড়ছি। আর এই যে এখানে তপন সব কিছু গোছাচ্ছে, ম্যাট ফ্যাট সব গোছানো হয়ে গেছে। এই সব জিনিসপত্র এখানে রাখা। ওর প্যানিয়ার ব্যাগও লোড হয়ে গেছে, আমার প্যানিয়ার ব্যাগও লোড করে দিয়েছি। এখন জাস্ট একটু পরে বেরিয়ে যাব এখান থেকে, কারণ আজকে আমাদের বাগোদর, যেখানে ঝাড়খণ্ডের সবথেকে একটুখানি খতরনাক জায়গা বলতে পারো, প্রায় 9-10 কিলোমিটারের যে জঙ্গলটা আছে, সেই জঙ্গল পার করব। তাই দিনের বেলা এখান থেকে ভোর বেলায় বেরাচ্ছি, কারণ এখান থেকে বাগোদর 20 কিলোমিটার, তারপরে 10 কিলোমিটার আমাদের যেতে হবে। তো চলো, সাইকেল পুরো প্যাকড আপ করে নিয়ে তারপরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি বেরোচ্ছি এখান থেকে। বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর আজকে আমাদের বাগোদর খুব সাবধানে পেরোতে হবে। আর সপ্তাহে একদিন রেস্ট নিয়ে নিয়েছি, কারণ কালকে রেস্ট নিয়েছি, কারণ নাহলে এত দূরের রাইড, এত দূরের যাত্রা শরীর খারাপ করলে পুরো নষ্ট হয়ে যাবে। যার কারণে একদিন রেস্ট নিয়েছি। প্রত্যেক রবিবার করে আমরা রেস্ট নেব, এটাই ঠিক করে রেখেছি। সকাল সকাল সাইকেল চালাচ্ছি, ভালো লাগছে। শুরু করলাম সবে। আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ রোদ্দুর উঠলে খুব অসুবিধা হয়, তো তার কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এমনি নর্মাল রাস্তায় 100 করে চালাই, 100 কিলোমিটার করে, কিন্তু এই রাস্তায় একটু কম হয়ে যাচ্ছে, কারণ এই রাস্তাগুলো একটু উঁচু নিচু, একটু না অনেকটাই উঁচু নিচু। নামার সময় অসুবিধা হয় না, ওঠার সময় খুব অসুবিধা হয়, কষ্ট হয়। আমার পিছনে তপন আছে। এই সকাল সকাল শুরু করতে পারিনি, এখনই গরম লাগা শুরু হয়ে গেছে, মানে এইটুখানি উঠতে গিয়ে। এখন যে টোল দিয়ে যাচ্ছি, আগের দিন শনিবার রাতে আমি আর তখন এই অবধি এসে আবার রিটার্ন ফিরে গেছি। ফিরে গিয়েও পেট্রোল পাম্পে ছিলাম, কারণ এই জায়গাটা সবাই বলছিল এই পেট্রোল পাম্পের, মানে পেট্রোল পাম্প কী বলি, এখানে এর হাইওয়েতে এই টোলে থাকার কথা। তো আমি বলেছি যে না বাবা, এখানে থাকা যাবে না, কারণ এখানকার মানে জায়গাটা আমার ঠিক ভালো লাগছিল না। তাই আমি আবার রিটার্ন গিয়ে ওই পেট্রোল পাম্পে রাত্রেবেলা ছিলাম, যেখান থেকে আজকে বেরোলাম। আর এখন থেকে এই পাশে পাহাড় শুরু হয়ে গেছে, সামনে বাগোদর। সমান রাস্তা হলে কোনো ব্যাপার না, এবার টেনে দেবো 100। এরকম উঁচু নিচু রাস্তা হলেই প্রবলেম। আজকে সকালবেলা ছাতু খেয়ে বেরিয়েছি, ও ছাতু খেয়েছে। রাস্তাটা দেখো তোমরা, একবার নিচু আর একবার উঁচু, এখান দিয়ে নামবো আবার ওই পাশ দিয়ে উঁচু, মানে এই করে যাচ্ছি সকাল দিয়ে, শুধু এই করে যাচ্ছি, একবার নামিয়ে একবার উঠি, একবার নামিয়ে একবার উঠি। আসলে এখানে সব পাহাড় ছিল, কেটে কেটে রাস্তা করেছে, এই অবস্থা।
বন্ধুরা এত উঁচু রাস্তা যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটা দেখো পুরোই উঁচু, যার কারণে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর রোদ্দুর তো উঠে গেছে। আর আমি বেশি গিয়ারে প্রেশার দিচ্ছি না, কারণ গিয়ার একবার যদি ভেঙে যায় তাহলে শেষ। বন্ধুরা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, রাস্তায় এত প্রবলেম হচ্ছে, একবার এরকমভাবে ঢাল বরাবর নেমে যাচ্ছে আর একবার এই ঢাল বরাবর আবার এতটা মতো উঠতে হচ্ছে, মারাত্মক কষ্ট হচ্ছে। সকাল সকাল প্রায় 5-7 কিলোমিটার আসলাম, পেটটা ব্যথা হচ্ছে এই রোডের জন্য, প্রচণ্ড প্রেশার দিয়ে চালাতে হচ্ছে। আর এখন এই যে এখানে দাঁড়িয়েছি, এটা ফটো তুলবো বলে, এই যে জায়গাটা, এই যে আজকে অতিরিক্ত কষ্ট হচ্ছে। এতদিন পেটটা ব্যথা হচ্ছিল না, এখন এই রোডে উঠে এখন পেটটা ব্যথা হচ্ছে। আর একটু পরেই মারাত্মক রোদ্দুর উঠে যাবে, এখনই এই অবস্থা। এই যে তো এখানে কয়েকটা ছবি তুলে নিই, তারপরে এখান দিয়ে বেরাই। এখান থেকে ওই নিচে সাইকেল রেখে একটুখানি উপরে আসলাম, আর উপরটা হেভি সুন্দর। ওই যে আমি, এই যে তপন, একটু উপরে এসে হাঁটছি, পেটটা ব্যথা করছে তো এখানে একটুখানি বসবো, তারপরে চলে যাবো। জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে গাছ আর গাছ। দেখো দেখো তো ফাইনালি এখান থেকে বেরোচ্ছি, ফটো তুললাম, অনেকক্ষণ বসেছিলাম এখানে। এবার এখান থেকে বেরিয়ে পড়ছি। এই যে আমি আর তপন বেরিয়ে পড়বো, 8টা বাজে, আর মারাত্মক রোদ্দুর উঠে গেছে দেখুন। চলো এই জায়গাটাকে বাই বাই করে বেরোচ্ছি এবারে এখান থেকে। তো বন্ধুরা ফাইনালি সেই বাগোদরের জঙ্গলে এন্টার করে গেছি। যেই জঙ্গলের জন্য আমরা কালকে রাতে 10 কিলোমিটার আগেই পেট্রোল পাম্পে থেকে গেছিলাম, পরশুদিনই থেকে গেছিলাম। কালকে জামা কাপড় কাচলাম সব, আর আজকে বেরিয়েছি সকালবেলা এই জঙ্গলটার জন্য। দাঁড়িয়ে গেছিলাম আগে, কারণ এটা খুব খতরনাক যে একটা জঙ্গল, বাগোদর নাম করা, তাই জন্য আগে দাঁড়িয়ে পড়েছিলাম। যেদিকে দেখাবে সেদিকে জঙ্গল। এই জঙ্গলটা অনেক বড়। তখন আগে যাচ্ছে, আমি তখনকে আগে দিয়েছি। রাত্রিবেলা তো খুব রিস্ক এই রাস্তাটা পার হওয়া। তো এখন যাচ্ছি। বন্ধুরা অনেকটা চালানোর পর এখন এসে একটা মন্দিরে দাঁড়িয়ে বিশ্রাম করছি। বাইরে যা রোদ্দুর, এখন এই জন্য এখানে বসেছি রেস্ট নেওয়ার জন্য।
আর এখানে কল আছে, স্নান করে নেব। আর এই যে তখন বসে রয়েছে এখানে, চার্জিং পয়েন্ট এখান থেকে নিয়ে নিয়েছি, চার্জ দিচ্ছি সব কিছুতে। আর মন্দিরটা দেখাচ্ছি, বাইরে দুটো গাছ রয়েছে খুব সুন্দর। আর বাইরে রোদ্দুরটা দেখুন শুধু। এই যে আমাদের সাইকেল, বাইরে মারাত্মক লেভেলের রোদ্দুর, মানে তো দাঁড়ানো যাচ্ছে না বাইরে, এত রোদ্দুর। এই যে, আর যেই মন্দিরে আছি সেই মন্দিরটা দেখাচ্ছি। এই যে ওপরে একটা শিবলিঙ্গ রয়েছে, রোদে দেখা যাচ্ছে নাকি জানি না। এই যে এখানে সাইকেলগুলো রেখেছি। আর এই যে তপন বসে রয়েছে। তো এখানে স্নান টান করবো, স্নান টান করে তারপরে একবারে বিকালবেলা বেরাবো। আর ভালো একটা জায়গা দেখে রাত্রে থাকার চেষ্টা করব। দেখি এখন কি হয়, স্নান করবো। এখানে স্নান টান করবো, একটু রেস্ট করে নিই, তারপরে স্নান করবো। বাইরে মারাত্মক লেভেলের রোদ্দুর উঠে যে ছিল, যখন রোদ্দুর ওঠার পর থেকে আর বেরোয়নি। এখন বাজে 4:10, এখান থেকে এখন বেরোচ্ছি। এই যে সাইকেল ফাইকেল সব প্যাক করে দিয়েছি। তো এখান থেকে এখন বেরোচ্ছিস, দেখি সামনে কতটা যেতে পারি। 10-15 কিলোমিটার গেলেও তো অনেকটা আগাবে। সামনে ভালো একটা জায়গা দেখে, পেট্রোল পাম্প দেখে আজকে রাতে ওখানেই থাকবো। যাই দেখি কতটা যেতে পারি। বেরোচ্ছি এখান থেকে। কি রোকে কি কি হয়? उत्तराखंड। उत्तराखंड ओनली विद साइकिल। हाँ, 22 को। अब तक पहुंचोगे? 3 महीना लगेगा। 3 महीने लग जाएगा। खाना वाना सब पका के खाते हैं। खुद से बना के? हाँ साइकिल से जाना उत्तराखंड तक? हाँ, 4 धाम। 4 धाम जाना टोटल? हाँ आना भी है? हाँ आना भी है? हाँ, वापस घर जाना है। साइकिल से? हाँ, क्या नाम है चैनल का आपका? आरजे इंडियन राइडर। রাস্তা যে সাইকেল উঠছেই না। এদিকে জঙ্গল আর এদিকে খাড়া रास्ता। और ये लड़का हमको इधर लेके आया कि साइकिल पीछे जा रहा है उल्टा। सुबह से भूखा हूँ, तपन भी कुछ नहीं खिलाया। हिंदी में कुछ बोलो। हिंदी नहीं आता है। पूरा जंगल एरिया है। তো বন্ধুরা, কালকে আমরা একটা পেট্রোল পাম্পে ছিলাম। এই যে আমার পিছনে যে পেট্রোল পাম্পটা রয়েছে, সেই পেট্রোল পাম্পে কালকে রাতে সেরকম ভিডিও করিনি, কারণ বিকালের দিকে আমার খুব বমি হচ্ছিল, শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তাই আর ভিডিও সেরকম করিনি। রাত্রে মানে বিকাল যে অন্ধকার হয়েছে, কাছের যে পেট্রোল পাম্পটা পেয়েছি সেটাইতেই দাঁড়িয়ে পড়েছি। আর এই যে এখানে টেন্ট খাটিয়ে রাত্রে ছিলাম। ওই যে বেশ সামনে পেট্রোল পাম্প। রাত্রে বমি হয়েছিল, মানে বিকাল সময়, তার কারণে আর বেশি চালাইনি। কালকে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। এখন এখান থেকে বেরোচ্ছি, এখন শরীর ঠিক আছে। কালকে মেন মানে অসুবিধাটা হয়ে গেছে, কালকে
সকালে ছাতু খেয়েছি আর 10টার দিকে এক জায়গায় কচুরি খেয়েছিলাম। কচুরিটা এত বাজে যার কারণে আমার বমিটা হয়েছে। এই যে সব গোছানো হয়ে গেছে, তখনও রেডি, শুধু ট্রেনটা ভাঁজ করবো হয়ে যাবে। এই যে সাইকেলগুলো রেডি, পুরো রেডি করে এখান থেকে বেরোচ্ছি। চলো, সব সাইকেল টাইকেল প্যাক হয়ে গেছে, ট্রেনটা প্যাক হয়ে গেছে। এই যে সব প্যাক করে নিয়েছি। এই যে তপনের সাইকেলও প্যাক করে নিয়েছে। এবার এখান থেকে বেরোচ্ছি। কালকে এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড় থেকে ময়ূর খুব ডাকছিল রাতেরবেলা, শুনতে পাচ্ছিলাম। এবার বেরোচ্ছি এখান থেকে। उत्तराखंड उत्तर प्रदेश जाइएगा। उत्तराखंड उत्तराखंड বন্ধুরা, আমি আর তপন 5 মিনিট হলো বরেহি বলে একটা জায়গা আছে, সেই বরেহি জায়গাটা পার করলাম। আর এখান থেকে বিহারের বর্ডার যে আছে আর 30 কিলোমিটার রয়েছে। এখন যাচ্ছি, তপন রয়েছে সামনে। আর এইমাত্র ইলেকট্রলের 10টা প্যাকেট কিনলাম আর ফল কিনলাম কিছু, কারণ তেলে ভাজা খেলে শরীর খারাপ করবে, যার কারণে ফল কিনলাম। এবার দেখি সামনে কোনো জায়গা দেখে, ভালো ছাওয়া জায়গা দেখে বসে ফলগুলো খাবো। ইলেকট্রল জল গুলেছি, ইলেকট্রলের জলও খেলাম, এখন পুরো শরীর ঠিক আছে। আর কালকের ভিডিও আর আজকের ভিডিও একসাথে ছাড়ছি, তার কারণ কালকে শরীর খারাপ করে গেছিলো, বমি করছিলাম, যার কারণে রাতে আর ভিডিও করা হয়নি। তো কালকে আর আজকে দুটোই মিলিয়ে একসাথে ছাড়বো। এই যে এখন যাচ্ছি, এখান থেকে বিহারের বর্ডার আর 30 কিলোমিটার। এই যে তপন দাঁড়িয়েছে। তো যাই, সামনে কোনো ভালো জায়গা দেখে দাঁড়াবো, তা আবার ক্যামেরা অন করবো। আজকে হেলমেটও পরছি না আর ক্যামেরা স্ট্যান্ডে নিয়েও করছি না, আজকে এমনি নর্মালি রিল্যাক্সভাবে চালাচ্ছি সাইকেল। এই যে বন্ধুরা, একটা ধাবায় দাঁড়িয়েছি আর এখানে টিফিনটা করে নেবো, কারণ 9টা বাজে। প্রত্যেক দিন ওই 10টা-11টার দিকে 12টার দিকে টিফিন করি বলে শরীরটা বেশি খারাপ করে, ওই জন্য আজকে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়েছি। এখানে রুটি আর তড়কা খাবো। তড়কা বলতে ওই ছোলার ডাল। ওই কচুরি খেতে খেতে পেটের অবস্থা খারাপ হয়ে গেছে, যার কারণে এখন রুটি খাবো, রুটি আর ডাল। এই যে তপন এই ধাবাটায় দাঁড়িয়েছি, এখানে খাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেশি দূর নেই আর বিহার বর্ডার। আর বিহার বর্ডারে ওখানে একটা নদী টাইপের দেখাচ্ছে, ওখানে যদি নামা যায় তাহলে ওখানে স্নানটা করে নেবো। তো দেখি রেডি হোক, রুটি আসুক, তারপরে দেখছি। এই যে রুটি, ডাল, পেঁয়াজ আর আচার, এটাই খাবো। কচুরির দিয়ে অন্তত এটা ভালো, তাই এটা খেয়ে নিই, তারপরে খেয়ে এখান দিয়ে বেরোবো। এই হোটেলে খেলাম, খেয়ে এখান দিয়ে এবার বেরোচ্ছি। এই যে তপন আর এই যে আমি বেরোচ্ছি এবারে ওই যে হোটেলে। খাবারটা বেশ ভালোই ছিল, হাইওয়ের পুরো পাশেই। আর এখান থেকে বর্ডার আর 20 কিলোমিটার। তো এখান থেকে বিহারের বর্ডার আর 20 কিলোমিটার রয়েছে। তো চলো আস্তে আস্তে যাই। वीडियो चालू किया भैया, वीडियो चालू। अरे यहाँ कलकत्ता। कहाँ जा रही? उत्तराखंड। थोड़ा वीडियो बंद कर, वीडियो बंद कर,
वीडियो बंद कर दे। क्लास कहाँ जाओगे? चश्मा खोल के चश्मा खोल के मेरे घर में भी चश्मा खोलिए जी। क्या है? क्या चाहिए वाली नहीं गाड़ी आप ही वीडियो अरे ये वाला अच्छा हम बात करते हैं 10 मिनट में। कितना दिन में पहुंचिएगा भैया? कितना दिन में 5 दिन। कहाँ? 5 दिन में पहुंच जाइएगा। कहाँ जाएंगे भैया? उत्तराखंड। अशोकनगर कहाँ कहाँ घूम रहे? 4 धाम, केदारनाथ, बद्रीनाथ, यमुनोत्री। गंगोत्री। कितना दिन में? 5 दिन में आया कोलकाता से, अभी 20 दिन लगेगा। कोलकाता 5 दिन में। गियर वाला है हाँ। और बैटरी भी चलता है। कहाँ घर हुआ था आपका? घर कहाँ हुआ? कोलकाता। कहाँ पे कोलकाता? अशोक नगर। अशोक नगर। ये कहाँ पे पड़ता है कोलकाता में? वानगा बॉर्डर है ना, बांग्लादेश बॉर्डर। वो गोजाडांगा। हाँ, गोजाडांगा। गोबरडांगा। एक गोजाडांगा है, एक बनगांव है। बनगांव से मेरा घर 30 किलोमीटर है। इधर कृष्णानगर तरफ। नहीं, उस तरफ तो मालदा सिलीगुड़ी तरफ होगी, उस तरफ नहीं। नेहटी पे जानते हैं? नेहटी, हाँ मैं ये जान रहा हूँ। वहाँ से ही कुछ देर ही लगता है वहाँ। आप लोग यात्रा करते हैं साइकिल से? पहले भी गए हैं कि पहली बार? हाँ, पहले मैं और दार्जिलिंग गया था। दार्जिलिंग उधर नज़दीक पड़ता है, उधर 400 किलोमीटर है। 600 किलोमीटर है। 600 किलोमीटर। अरे यार थोड़ा ही है, 115। यार आप क्या हाँ हाँ मारो मारो तेरे होली नहीं खेला क्या? चो जाने दो इनको। ठीक है भैया। तपोन। क्या नाम हुआ आपका? राज। राज और उनका तपोन। हाँ। ठीक है भैया। বন্ধুরা এই পেট্রোল পাম্পে বর্ডারের আগে লাস্ট পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্প দিয়ে বেরোচ্ছি জল ভরে। তখন একটু জল ভরলো, জল ভরে এবার বেরোচ্ছি। আর তপন যেখানে সাইকেল রাখে লোকে গিয়ার ধরে টেপাটেপি করে, এখন গিয়ারে প্রবলেম করছে। লোকে বুঝতে চায় না যে এত দূরে যাবে, সাইকেলের কিছু হয়ে গেলে তখন কি করবে ওরা। তো এখন বেরোচ্ছি, সামনেই বিহার বর্ডার। আমরা কিছুক্ষণ আগে চম্পারণ বলে একটা জায়গা আছে, সেই জায়গা ক্রস করে আসলাম। এবার হচ্ছে বিহারে এন্টার করব আর 5 থেকে 6 মিনিটের মধ্যে। প্রচণ্ড রোদ্দুর, সেটা বলার দরকার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। যেমন ধুলো তেমনি রোদ্দুর। আর এতক্ষণ এই জঙ্গলগুলোর ভেতর থেকে আসলাম, অনেক বড় একটা জঙ্গল। চম্পারণের পরে চম্পারণ বলে একটা জায়গা আছে, তারপরেই এই জঙ্গল দিয়ে বেরালেই বর্ডার। তো আমরা এন্টার করতে যাচ্ছি বিহার।
এই যে এই ব্রিজের এই পারে হচ্ছে ঝাড়খণ্ড আর ওই পারে হচ্ছে বিহার। তো আমরা এখন বিহারে এন্টার করছি। এই যে ব্রিজটা হচ্ছে ঝাড়খণ্ড বিহারের বর্ডার। বিহারে এন্টার করছি আমরা। ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে আমরা চলে এসেছি বিহারে এন্টার করে গেছি। আর এখন বাজে বেলা 12:30। বাইরে মারাত্মক পরিমাণে রোদ্দুর, যার কারণে এটা ঢাবায় বসে গেছি। আমাদের সকাল থেকে অ্যাপ্রক্স 60 কিলোমিটার চালানো হয়ে গেছে। আজকে যেহেতু একটুখানি প্লেন রাস্তা ছিল, যার কারণে একটু তাড়াতাড়ি মানে অনেকটা রাস্তা কভার করা হয়ে গেছে। আর এই যে ঢাবায় বসে রয়েছি, মারাত্মক পরিমাণে রোদ্দুর বাইরে। এই যে তপন, ওই যে আমার সাইকেল, এই যে তপনের সাইকেল, আর এখানে বসে রয়েছি। মারাত্মক পরিমাণে বাইরে রোদ্দুর। এখান থেকে কথা হচ্ছে, এখান থেকে আমার তপনের ইচ্ছা রয়েছে বোধগয়া যাওয়ার। এখান থেকে 35 কিলোমিটার, আর বারাণসী এখান থেকে দেখাচ্ছে 241 কিলোমিটার। ভাবছি যে বারাণসীর জন্য বেরিয়ে যাব নাকি গয়ার জন্য যাব, বোধগয়া। দেখি কি হয়, যেখানে ইচ্ছা করবে সেখানে চলে যাব। বাইরে মারাত্মক পরিমাণে রোদ। 4টে অবধি এখানে আছি, তারপরে বেরাবো। এখানে হয় সামনে গিয়ে থাকবো, আর না হয় যা হবে সেটা তোমরা জানতে পারো ভিডিওর মাধ্যমে। ওই যে ও এখন ম্যাপে দেখছে সব কিছু। আমরা প্রায় 4:30 পৌনে 5টা বাজে। দুপুর ওই 11টা 12টা থেকে আমরা এখানে বসা। এই যে এখানে বসেছিলাম। এবার বেরোচ্ছি এখান থেকে। জাস্ট 5 কিলোমিটারেই একটা পেট্রোল পাম্প আছে, সেখানে আজকে রাতে থাকবো। আর বিহারে যেহেতু কালকে হোলি, তার কারণে আমরা কালকেও ওই পেট্রোল পাম্পে থাকতে পারি। দেখি কি হয়। এখন বেরোচ্ছি এখান থেকে, আর ডাইরেক্ট তোমাদের ওই পেট্রোল পাম্পে গিয়ে কথা বলছি, কারণ ক্যামেরায় চার্জ নেই। ওই পেট্রোল পাম্পে যদি থাকার ব্যবস্থা হয়ে যায়, তাহলে ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, দেখাচ্ছি কোথায় টেন্ট করবো। চলো গাইস, কালকে রাতে আমরা একটা পেট্রোল পাম্পে এসে থেকে গেছিলাম। যেহেতু বিহারে আজ হোলি, তাই আর আজকে বেরোয়নি, রাইড করিনি। আজকেও এই পেট্রোল পাম্পেই থেকে গেছি। পেট্রোল পাম্পের লোকরা বললো যে এখানে থেকে যেতে, কারণ আজকে হাইওয়েতে খুবই অবস্থা খারাপ থাকবে যেহেতু বিহারে হোলি। তো আমরা এই পেট্রোল পাম্পে কালকে এসেছিলাম, আজকেও এখানে থাকবো। এই যে আমাদের টেন্ট, এই যে স্ট্যান্ড, সিট আর সাইকেলগুলো রেখে দিয়েছি এখানে। তো সকালে ম্যাগি করে খেয়েছি, আর দুপুরে খিচুড়ি বানাবো। পাম্পের ঠিক পাশে একটা জায়গা আছে, সেখানে গিয়ে বানাচ্ছি। তো দুপুরে খিচুড়ি বানাবো। এই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।